হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি সুচরিতা, আর বলো আমি সুদীক্ষা। বলো আমরাও কিন্তু খুব ভালো আছি। সবাইকে জানাই ব্লগের শুরুতে শুভ নীল ষষ্ঠীর প্রীতীয় শুভেচ্ছা। বড়দের প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব খুব ভালো করে নীল ষষ্ঠী কাটিও। এখন আমরাও দুজনে মানে আমি আর মামা এখন যাবো বাবার মাথায় জল ঢালতে, তাই তো? শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। হ্যাঁ, তো মাম্মাও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। এখন যাব মন্দিরে পুজো দিতে। চলো পুরো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। না আজকে কালী মানে আজকে শিব ঠাকুরের মন্দিরে যাবো, ঠিক আছে? চলো সাথে থেকো, সারাদিন আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর এদিকে কিন্তু আমি মন্দিরে যাওয়ার জন্য কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু রেডি করে ফেলেছি। আচ্ছা তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক। আর আজ দেখতেই পাচ্ছ প্রচন্ড কিন্তু রোদ রয়েছে। কাল থেকেই বলছে মিষ্টি আম্মার কাছে যাও। কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি না, জন্মদিনে। ওদিকে তো মাম্মা মিষ্টি আম্মাকে পেয়ে এখন তার মিষ্টি আম্মার সাথে ঘুরছে। যাই হোক চলো আমি এখন মন্দিরে যাই। আর দেখো মন্দিরের সামনেটা কিন্তু ভীষণই ভিড় রয়েছে, কারণ ঠাকুরমশাই এতটাই দেরি করে এসছে। তারপর সবাই তো অনেকক্ষণ ধরেই বসে আছে, জানি না কখন পুজো কমপ্লিট হবে। বেশ কিছুক্ষণ কিন্তু বসার পরে আমি কিন্তু যথারীতি মন্দিরে পুজো দিতে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়ের কারণে তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারলাম না। কমপ্লিট হলো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 12:30 বাজে। 9টা থেকে অপেক্ষা করেছিলাম, ঠাকুরমশাই আসতে মেনলি লেট করেছিল। যাই হোক যাই, এখন মাম্মামের কাছে যাই। তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কারণ মন্দিরের ভেতরে ভীষণই ভিড়, তোমাদের দেখালাম। সে কারণে পুরো ভিডিওটা, পুজোর ভিডিওটা দিতে পারি। পিসিমণির বাড়িতে এসে যথারীতি কিন্তু উপোস ভাঙার পর্ব চলছে এখন আমাদের। পুজো দিয়ে আসা মাত্রই পিসিমণি আমাদের জন্য করে রেখেছিল ঠান্ডা ঠান্ডা আম পান্না। চলো এখন আম পান্না কিনি। আর ওদিকে মাম্মামও আম পান্না খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। কিরে ওদিকে দেখো মাম্মাম তো বাড়ি কিছুতেই যাবে না, ওর পাপা জোর করে ওকে নিয়ে যাচ্ছে। এত বদমাইশ হয়ে গেছে, আর কি বলবো। ফাইনালি জাস্ট বাড়ি এলাম। চলো তাহলে পরে গিয়ে কথা এলাম। তো আমাদের তোমাদেরকে মন্দিরের পুরো ফুটেজটা নিতে পারিনি, তার আগে বললাম মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড দেরি করে ঠাকুরমশাই এসেছিলো, মেন কথা। সে কারণে পুজো দিয়েই জাস্ট বাড়ি এলাম। আর হচ্ছে যে এখন এবার উপোস ভাঙার পালা। চলো তাহলে একটু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপর আবার তোমাদের কাছে। আর ঠাকুর দেখলে না? হাই দেখো নি? যা, মাম্মা বলছি শিব ঠাকুর দেখেনি। তো এখন কি করবে? একটু খাওয়া দাওয়া করতে হবে তো, প্রসাদ খেতে হবে তো। হবে না, কি করবে? এসো আমার কাছে এসো। ও আচ্ছা, খেলাধুলো করবে। আচ্ছা, সবাইকে বলে দিয়েছো? না। বলো সবাই এসো, আমার সাথে খেলবে, এসো। না বলবে না কেন? আচ্ছা তুমি মিষ্টি আমার বাড়িতে কি কি করলে বলো। 6 hours later. গুড ইভিনিং। তো সকালের তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি। দুপুরের পর আর সেভাবে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি, সেরকম কিছু দেখাবারও ছিল না। তো সন্ধ্যেবেলায় আমি আর আমার মেয়ে মাম্মাম দুজন একটু রেডি হয়েছি। এই সামনেই দেখি একটু সামনাসামনি কোথাও থেকে ঘুরে আসবো, কারণ ভালো লাগছে না বাড়িতে একদমই। এই উপোস টুপোস করে একদম, আর সাথে শুধু এই ঘুমিয়ে একদম আর ভালো লাগছে না। তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে একদম আমি আর আমার মাম্মাম একদম ফ্রেশ হয়ে গিয়েছি। এখন একটু ঘুরে আসি, আর তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করব। আর আমার সাথে সাথে তোমরাও চলো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। চলো এসেছি আমাদের বাড়ির এখানে, তোমাদেরকে দেখিয়েছি শিব মন্দির। এখানে কিন্তু আরও একটা শিব মন্দির রয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো এসেছি থানার এখানে। মেন হচ্ছে কালী মন্দির। কালী মন্দিরের সাথে কিন্তু এখানে রয়েছে একটা শিব মন্দির, আর শনি ঠাকুরের মন্দিরও রয়েছে। এই হচ্ছে আমাদের এখানকার শিব মন্দির, এটা ঠিক আমাদের বাড়ির সামনেই। এই যে এদিকে আছে শনি মন্দির, এদিকে তো কালী মায়ের মন্দিরে পুজো শুরু হয়েছে, একটু পরেই আরতি শুরু হবে। মন্দির থেকে এসেছিলাম এই যে বুটিকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।